রচনার টপিক তোমরা থাম্বনেলে দেখে নিয়েছো। আজকের রচনার টপিক হলো আইসিডিএস প্রকল্প। তো বেশি কথা না বলে সরাসরি আজকে আমরা রচনাতে প্রবেশ করছি। কিভাবে লিখতে হবে এবং কোন কোন পয়েন্টগুলোকে লিখতে হবে সেটা আমি গত ভিডিওতে দেখিয়েছি, তোমরা চাইলে ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারো। আমি শুরুতেই বলেছিলাম রচনার চারটা কাঠামো, অর্থাৎ একটা কাঠামোই চারটা পয়েন্ট দেবে। সেটা হচ্ছে প্রথমত শিরোনাম, তারপরে থাকবে ভূমিকা, এবং তারপরে থাকবে মূল আলোচনা বা বিবরণ, এবং শেষে থাকবে উপসংহার। এবার দেখো, আমি এখানে সুন্দর একটা শিরোনাম দিয়েছি, শিশু ও নারী কল্যাণে আইসিডিএস প্রকল্প। আমি কিন্তু চাইলে কোনো শিরোনাম দিতেও পারতাম, আবার নাও দিতে পারতাম, কিংবা আমি শুধু আইসিডিএস প্রকল্প এইটাও দিতে পারতাম। কিন্তু আমি এইভাবে কেন দিলাম শিশু ও নারী কল্যাণে আইসিডিএস প্রকল্প? কারণ প্রথমেই দেখো, এই শিরোনামটা আসলে পুরো রচনাটার একটা ছোট্ট পরিচয়। আমি আলটিমেট কী লিখতে যাচ্ছি তার ছোট্ট একটা পরিচয় হচ্ছে শিরোনাম। অর্থাৎ আমরা কোন বিষয়ে লিখতে চলেছি সেটা এক নজরেই পরীক্ষককে জাস্ট আমি বুঝাই দিব যে আমি এই টপিকের উপরে রচনা আমি আলটিমেট লিখছি। তাই শিরোনামটা চেষ্টা করবে যতটা ছোট হবে, পরিষ্কার এবং বিষয়ের সঙ্গে সরাসরি সম্পর্কিত হওয়া অত্যন্ত উপযোগী। বিষয়ের বাইরে গিয়ে কিন্তু কোনো শিরোনাম দেবে না, তাহলে কি হবে, শিরোনাম দেওয়ার থেকে না দেওয়াই ভালো। তারপরে দেখো, এখানে আশা করি বুঝতে পারলে শিরোনামটা আমি কেন দেবো, এবং শিরোনামটা বুঝতে পারলে যে শিশু ও নারী কল্যাণে আইসিডিএস প্রকল্প। এবার পরপর একে একে আমরা আলোচনা করব। এবার এটা হচ্ছে ভূমিকা বা সূচনা। তোমরা ভূমিকা বা সূচনা অবশ্যই পয়েন্ট করবে এবং তারপরেই লিখবে, কিন্তু এখানে আমি দিইনি, তোমরা করে নেবে। এবার প্রশ্ন আসতেই পারে যে ভূমিকাটা কী। যারা গত ভিডিও দেখোনি তাদের জন্য ছোট্ট করে একটু বলা যে এখানে একটা বিষয় খুব ভালো করে মনে রাখবে, সেটা হচ্ছে ভূমিকা মানে কিন্তু পুরো রচনাটা শুরুতেই তুমি জাস্ট বলে দিচ্ছ বা লিখে দিচ্ছ এমনটা না। অনেকে কী করে, অনেকে মূল আলোচনাটা ভূমিকার ভিতরে ঢুকিয়ে দেয়, বা ভূমিকাটা মূল আলোচনার ভিতরে ঢুকিয়ে দেয়, মানে একটু গোলমাল করে দেয়। তো ভূমিকাটা যতটা পারবে সুন্দর হবে, ছোট্ট হবে এবং সুন্দর একটা, অর্থাৎ আমি কোন দিক থেকে আমার আলোচনা শুরু করতে যাচ্ছি, কি কি থাকবে এই রচনায়, তার একটা সংক্ষিপ্ত এবং সুন্দর আকর্ষণীয় একটা দিকই হচ্ছে আমাদের ভূমিকা। তো দেখো, এখানে ভূমিকার শুরুতেই আমি একটা সুন্দর একটা উক্তি দিয়েছি। উক্তি বলা যায় না, ঠিক একটা সুন্দর একটা কথা দিয়েছি। সেটা হচ্ছে যেখানে মায়ের সুরক্ষা, শিশুর পুষ্টি আর কিশোরীর স্বপ্ন, সেখানেই গড়ে ওঠে আগামী ভারতের ভিত্তি। এখানে কিন্তু যেখানে মানে বুঝতে হবে যে আইসিডিএস কেন্দ্র বা আইসিডিএস প্রকল্প। কারণ দেখো, আইসিডিএস কেন্দ্রে মায়ের সুরক্ষা পাচ্ছে, শিশু পুষ্টি পাচ্ছে এবং কিশোরীর স্বপ্নও সেখানে অনেকাংশেই পূরণ হচ্ছে। কারণ আমরা দেখব যে 14 থেকে 18 বছরের বয়সী কিশোরীদের বিশেষ সুরক্ষা প্রদান করা হচ্ছে এই আইসিডিএস প্রকল্পের মাধ্যমে। তো সেই কারণে এই কথাটা দেখো, যেখানে মায়ের সুরক্ষা, শিশুর পুষ্টি আর কিশোরীর স্বপ্ন, সেখানেই গড়ে ওঠে আগামী ভারতের ভিত্তি। অর্থাৎ এই সুন্দর কথার মধ্যে দিয়ে না পরীক্ষক তোমার যে সৃজনশীলতাটা সেটা কিন্তু প্রকাশ পাবে। অর্থাৎ পরীক্ষকের শুরুতেই দৃষ্টি আকর্ষণ করতে হবে। তারপরে দেখো কি রয়েছে, গর্ভবতী ও প্রসূতি মা, কিশোরী এবং 6 বছরের কম বয়সী শিশুদের পুষ্টি ও প্রাক প্রাথমিক শিক্ষার জন্য আইসিডিএস একটি গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্প। তারপরে ইতিহাসের দিক থেকে একটু যদি দেখা যায়, তাহলে 1975 সালের 2রা অক্টোবর এটি চালু হলে 1978 সালে মোরারজি দেশাইয়ের সরকার তা বন্ধ করে দেয়, যা আবার পরে 10ম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় পুনরায় চালু হয়। এবার বর্তমান প্রেক্ষাপটটাও একটু দেখিয়ে দেব, কারণ আমরা এখানে ওভারভিউ দেব, প্রত্যেকটার ওভারভিউ দেব, সেই কারণে এটা দেওয়াটা অত্যন্ত জরুরি। বর্তমানে এটি মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 এর বৃহত্তম কাঠামোর অন্তর্ভুক্ত। তাহলে দেখলে যে ভূমিকাটা কিন্তু সংক্ষিপ্ত এবং সুন্দর, সেই সঙ্গে আকর্ষণীয়। এখানে আমি ইতিহাস থেকে শুরু করে বর্তমানের যে প্রেক্ষাপট সেটাকেও যুক্ত করার চেষ্টা করলাম। এবং শুরুতেই কিন্তু তোমরা একটা সুন্দর এরকম উক্তি বা ছন্দ দিয়ে শুরু করবে। সেটা অবশ্যই হতে হবে তোমার রচনার বিষয় উপযোগী, বিষয়ের বাইরে গিয়ে কিছু যুক্ত করবে না, এতে না যুক্ত করাই ভালো। এতে কি হবে, তোমার খাতাটা একটু আলাদা হবে, পাশের জনের থেকে তোমার খাতাটা একটু আলাদা হবে। এবার হলো রচনার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মূল আলোচনা। এখানে কিন্তু আর ঘুরিয়ে কথা বললে হবে না, এখানে যেটা চেয়েছে আমাকে সেটা এখানে লিখতে হবে, ব্যাস। প্রশ্নে যা জানতে চাওয়া হয়েছে তার আসল উত্তরগুলি এখানে থাকবে। যেমন আমাদের বিষয় যেহেতু এখানে আইসিডিএস প্রকল্প, তাই কিন্তু এখানে আইসিডিএস প্রকল্পের খুঁটিনাটি বিষয়গুলি আমাদেরকে এখানে একে একে করতে হবে। আমি এখানে পয়েন্ট করিনি, তোমরা চাইলে পয়েন্ট করে করতে পারো। আমার মনে হয়েছে যে 150 ওয়ার্ডের মধ্যে পয়েন্ট না করলেও হবে, এইভাবেও করা যায়, এইভাবেও নাম্বার পাওয়া যায়। বোঝা গেল? তো দেখো, এবার আমি শুরু করছি। এখানে কিন্তু রচনার আসল বিষয়টা বা মূল বিষয়টা তোমাকে তুলে ধরতে হবে, এখানে আর ঘুরিয়ে ফিরিয়ে কথা বলবে না।
এবার দেখো, এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিশুদের পুষ্টি, স্বাস্থ্য ও প্রারম্ভিক বিকাশের পাশাপাশি গর্ভবতী ও স্তনদানকারী মায়েদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করা। অর্থাৎ শুরুর লাইনেই আইসিডিএস প্রকল্পের যে মূল কাজটা সেটা কিন্তু যুক্ত করে দিয়েছি। বর্তমানে আইসিডিএস অঙ্গনওয়াড়ি পরিষেবায় মিশন সক্ষম অঙ্গনওয়াড়ি অ্যান্ড পোষণ 2.0 এর বৃহত্তম কাঠামো অন্তর্ভুক্ত রয়েছে। তারপরে দেখো, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিপূরক, যেটা আর কি হয়, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের মাধ্যমে পরিপূরক পুষ্টি, টিকাকরণ, স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজন সাপেক্ষে রেফারেল পরিষেবা, প্রাক প্রাথমিক শিক্ষা ও পুষ্টি ও স্বাস্থ্য শিক্ষা দেওয়া হয়। যেটা আমরা দেখেছিলাম যে আইসিডিএস প্রকল্পের মাধ্যমে 6টি পরিষেবা দেওয়া হয়ে থাকে, সেটাকে এখানে যুক্ত করা রয়েছে। তারপরে আরও রয়েছে দেখো, এর ফলে শিশুর মানসিক, শারীরিক বিকাশের পাশাপাশি অপুষ্টি মোকাবেলা ও মাতৃস্বাস্থ্যের উন্নতিও ঘটে। তারপরে দেখো, এছাড়াও 14 থেকে 18 বছর বয়সী কিশোরীদের জন্যেও নির্দিষ্ট সুবিধা রয়েছে, বিশেষত অ্যাসপিরেশনাল যে ডিস্ট্রিক্টগুলি রয়েছে ও উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলিতে এই সুবিধাটা প্রদান করা হয়ে থাকে। তারপরে তাদের জন্য আয়রন, ফলিক অ্যাসিড, স্বাস্থ্য পরীক্ষা ও রেফারেল, পুষ্টি স্বাস্থ্য শিক্ষা এবং দক্ষতা উন্নয়নের মতো সহায়তা দেওয়া হয়ে থাকে। সব মিলিয়ে আইসিডিএস শুধু একটা পুষ্টি নয়, মা ও শিশু এবং কিশোরীদের সুস্থ ও সক্ষমতার ভিত্তি গড়ে তোলার একটি সমন্বিত উদ্যোগ। অনেকের মধ্যে একটা ভুল ধারণা রয়েছে 15 নাম্বার মানে আমাকে অনেক লিখতে হবে, বেশ বড় করে লিখতে হবে, কিন্তু এমনটা কিন্তু নয়। তোমাদেরকে 150 নাম্বার ওরা সীমাবদ্ধ করে দিয়েছে, 150টা ওয়ার্ড ওরা তোমাকে সীমাবদ্ধ করে দিয়েছে। তুমি চাইলে 150 থেকে একটু বেশি হোক, 170, 165, 180 হলেও অসুবিধে নেই, কিন্তু খুব যদি বড় হয়ে যায় সেটা কিন্তু পরীক্ষকের দেখতেও অসুবিধা হবে এবং পরীক্ষক দেখিয়ে বুঝে যাবে যে তুমি প্রচণ্ড বেশি লিখেছো। সেক্ষেত্রে হয়তো তুমি ভালো লিখেছো, কিন্তু তুমি কিন্তু নাম্বারটা হয়তো খুব একটা পাবে না। কাজেই আসল যে জিনিসটা জানতে চেয়েছে তুমি সেই জিনিসটাকেই শুধু দাও। বেশি করে লিখলে বেশি নাম্বার পাবে এমন ধারণাটা কিন্তু না। সেই কারণেই কিন্তু তারা 150টা শব্দকে যুক্ত করেছে তোমাদের সিলেবাসে। তারপরে দেখো, সবশেষে আসবে উপসংহার। এটাকে ভাববে আমাদের পুরো কথাটা শেষ সুন্দর একটা কথা, অর্থাৎ আমি যে পুরো যে কথাটা বললাম তার একটা শেষ সুন্দর কথা বলে আমি রচনাটাকে স্টপ করছি। এখানে কিন্তু কোনো রকম নতুন করে আর তথ্য দেবে না, অর্থাৎ এতক্ষণ তুমি যা তথ্য দিলে তার ভিত্তিতেই তুমি নিজের ভাষায় একটা তোমার মন্তব্য এখানে দেবে, অর্থাৎ সেটাই কিন্তু উপসংহার। তো দেখো এখানে উপসংহার কি রয়েছে। আইসিডিএস কেবল একটি সরকারি প্রকল্প নয়, এটি শিশুর প্রথম হাসি থেকে মায়ের সুস্থতা, একটি পরিবারের সুন্দর ভবিষ্যতের ভিত্তি নির্মাণের উদ্যোগ। কত সুন্দর কথা। তারপর দেখো, তাই আইসিডিএসের শক্তি যত বাড়বে ততই শক্তিশালী হবে আগামী প্রজন্ম। তো আশা করছি এই ছোট্ট উপসংহারটা পরীক্ষকের অনেকটা দৃষ্টি আকর্ষণ করতে সাহায্য করবে। একটা কথা আছে যেটা আমরা বলে থাকি যে প্রথম দর্শন তো ইম্পর্টেন্ট, কিন্তু শেষ কথাটাও কিন্তু ইম্পর্টেন্ট, অর্থাৎ শেষটাও কিন্তু খুব সুন্দর করে তোমাকে শেষ করতে হবে। তো যারা যারা স্ক্রিনশট করতে চাও তারা স্ক্রিনশট করে নাও, আমি দেখাচ্ছি তোমাদের। এইটা হচ্ছে শিরোনাম দেবে, তারপরে এইটা হচ্ছে আমাদের ভূমিকা বা সূচনা। যারা এখনও রচনার ভিডিওটা দেখোনি তারা সেটা দেখতে পারো, চাইলে ডেসক্রিপশনে দেওয়া আছে, এবং এটা মূল আলোচনা, তোমরা স্ক্রিনশট করে নাও। এবং এরপরেও গুরুত্বপূর্ণ রচনার টপিক নিয়ে আমি আসছি। আর একটা কথা বলছি, রচনা কিন্তু হুবহু মুখস্থ করবে না, রচনাটাকে বোঝো, মুখস্থ করো, কিন্তু সেই মুখস্থটার মধ্যেও নিজস্ব কিছু অ্যাড করো। হুবহু মুখস্থ করে চলে যাবে না রচনা। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।